মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা বীর বিক্রম কর্নেল অলি আহমদ। একসময় তিনি বলেছিলেন জামায়াত রাজাকার আলবদরের দল। যে জামায়াতকে কর্নেল অলি 1971-এর ভূমিকার জন্য অভিযুক্ত করেছিলেন, সময়ের স্রোতে আজ তিনি সেই জামায়াত জোট থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী। এরপর প্রশ্ন আসছে, বদলে গেলেন অলি আহমদ নাকি বদলে গেল বাংলাদেশের রাজনীতি? কিভাবে বদলে গেল সেই রাজনৈতিক বৈরী সম্পর্ক? আর জামায়াতই বা কেন বেছে নিল একজন বীর মুক্তিযোদ্ধাকে, যিনি কিনা একসময় তাদের কট্টর বিরোধী ছিলেন? এ কি কেবল রাজনৈতিক সমঝোতা, নাকি এর আড়ালে আছে বড় কোনো রাজনৈতিক কৌশল? গল্পটা বুঝতে হলে ফিরে যেতে হবে প্রায় 2 দশক আগে। 2001 থেকে 2006 সরকারে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট। সেই সরকারের মন্ত্রিসভায় ছিলেন জামায়াতের 2 শীর্ষ নেতা। রাষ্ট্র ক্ষমতার অংশীদার হিসাবে জামায়াতের এই উত্থান বাংলাদেশের রাজনীতিতে তৈরি করে তীব্র বিতর্ক। আর একজন মুক্তিযোদ্ধা হিসাবে অলি আহমদের কাছে বিষয়টি ছিল গভীরভাবে অস্বস্তিকর। কারণ 1971-এ যে রাজনৈতিক শক্তির ভূমিকা নিয়ে এতদিন ধরে বিতর্ক ও সমালোচনা, সেই শক্তিই তখন রাষ্ট্র ক্ষমতার অংশীদার। এখানেই শুরু হয় অলি আহমদ ও জামায়াতের রাজনৈতিক দূরত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর সেই সময় বিএনপির ভেতরেও চলছিল দলীয় কোন্দলের খেলা। তারেক রহমানের নেতৃত্বাধীন হাওয়া ভবনের একচ্ছত্র প্রভাব ঘিরে বিএনপির ভেতরে তৈরি হচ্ছিল নতুন রাজনৈতিক সমীকরণ। সেই সমীকরণে অলি আহমদের অবস্থান কতটা সংকুচিত হয়েছিল তা তার পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডেই আন্দাজ করা যায়। দলের কিছু নেতা, মন্ত্রী ও এমপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। একদিকে জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে আপত্তি, অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ। দুটি ভিন্ন ক্ষোভ যেন এসে মিলেছিল একই জায়গায়। আর শেষ পর্যন্ত তার পরিণতি বিএনপি থেকে অলি আহমদের বেরিয়ে যাওয়া। 26 অক্টোবর 2006 সাল বিএনপির সঙ্গে দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের ইতি টানেন কর্নেল অলি। এরপর অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে মিলে গড়ে তোলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আর সেখান থেকেই শুরু হয় জোটের রাজনীতি। যে অলি একসময় জামায়াতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন, সময়ের পরিক্রমায় তার দল এলডিপি এসে দাঁড়ায় জামায়াত নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে। এখানেই গল্পের সবচেয়ে বড় বৈপরীত্য। কারণ একসময় জামায়াতের বিরুদ্ধে অবস্থান, আর এখন জামায়াতের সঙ্গেই রাজনৈতিক জোট। কিন্তু প্রশ্ন হলো, এই জোট থেকে কার লাভ কতটুকু? এলডিপির জন্য এটি জাতীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি ধরে রাখার একটি সুযোগ, কিন্তু জামায়াতের জন্য সমীকরণটা আরো গভীর। কারণ কর্নেল অলি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আর সেই পরিচয়ই তাকে জামায়াত নেতৃত্বাধীন জোটের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতীকে পরিণত করে। যে জামায়াতের বিরুদ্ধে 1971-এর ভূমিকা নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক রয়েছে, সেই জামায়াত নেতৃত্বাধীন জোট যখন একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে আনে, তখন স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়ে যায় এটা জামায়াতের রাজনৈতিক ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ। আগামী 13 আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল এবং 20 আগস্ট হবে ভোট গ্রহণ। ব্যালট পেপারে হয়তো নতুন রাষ্ট্রপতির নাম জয়ী হিসাবে ছাপা হয়ে যাবে, কিন্তু ক্ষমতার প্রতিযোগিতায় অলির এই রূপান্তর প্রমাণ করে, যখন স্বার্থ এবং টিকে থাকার প্রশ্ন আসে, তখন আদর্শিক অবস্থান গৌণ হয়ে দাঁড়ায়।